হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আমি চন্দনা, আমার চন্দনা পরিবারের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমার এই ভিডিওটা চৈত্র মাস নিয়ে। চৈত্র মাসে মা লক্ষ্মীর পুজো কিভাবে করলাম বাড়িতে ঘট স্থাপন করে, ও চৈত্র মাসে ব্রত কথা ও মাহাত্ম্য কথা ও তিল ফুলের কথা আমি বাড়িতে পাঠ করেছিলাম, সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে, অবশ্যই ভিডিওটি দেখো। জয় মা লক্ষ্মী কমেন্ট বক্সে লিখতে ভুলো না বন্ধুরা, অবশ্যই জয় মা লক্ষ্মী কমেন্ট বক্সে লিখে দাও। তিল ফুলের পালা। একদিন বৈকুণ্ঠেতে প্রভু নারায়ণ লক্ষ্মী দেবী সহ করেন কথোপকথন। কমলা বলেন, প্রভু শোনহ বচন, মনের ইচ্ছা রথে ধয়ে কহি ভ্রমণ। পুষ্পরথে চড়ি ধয়ে করিল গমন, ভ্রমিতে ভ্রমিতে আসে এই মর্ত ভুবন। ভ্রমিবার কালে উঁকি মারি দেখে লক্ষ্মী মা, ক্ষেত্র মধ্যে তিল ফুল দেখিবারে পায়। প্রস্ফুটিত তিল ফুল বায়ু ভরে দোলে, মনোরম পুষ্প দেখি মা লক্ষ্মী মন গেল ভুলে। লক্ষ্মী বলে, শোনো নাথ করি নিবেদন, ক্ষণকাল রথ রাখো তুমি নারায়ণ। নারায়ণ বলে, তব কৃপা প্রয়োজন, দেবী কহে তিল ফুল করিব চয়ন। নারায়ণ কহে, লক্ষ্মী উচিত না হয়, দরিদ্র বিপ্রের এই তিল ক্ষেত্র হয়। দেখিবারে পায় যদি দরিদ্র ব্রাহ্মণ, তবে তো কহিবে তোমায় অপ্রিয় বচন। বিশেষ প্রতিজ্ঞা এই ব্রাহ্মণ করিছে, পুষ্প তুলি রবে যেবা দাসী হয়ে পিছে। 12 বর্ষ হইতে রাঁধিতে হইবে, না হবে আমার শক্তি তাহার নিবারিতে। নারায়ণ বাক্যে লক্ষ্মী মন নাহি মানে, পুণ্য কহে প্রভু রথ রাখো এখানে। গরিব বিপ্রের আমি ক্ষতি না করিব, সামান্য ফুলেতে সাজি শীঘ্রই আসিব। লক্ষ্মীর একান্ত ইচ্ছা নারায়ণ না হেরিতে পারে, ক্ষেত্রের পাশেতে রথ থামাইয়া দিল। তখনই লক্ষ্মী দেবী ক্ষেত্র মধ্যে গেল, পুষ্প তুলি সর্ব অঙ্গে নিজে পরিধান করল। 12 বর্ষের জন্য ব্রাহ্মণের গৃহে লক্ষ্মী দেবী রাঁধুনির কার্যভার গ্রহণ। সেই সময় ক্ষেত্রস্বামী আসেন সেখানে, মহারুষ্ট হয়ে বলে, কে তুমি এখানে? বহু দূরে ঘর মোর বিপ্রের নন্দিনী, দেখিয়া তোমার ক্ষেত্র পুলকিত মানি, কিছু পুষ্প তুলি অঙ্গে করেছি ভূষণ। মা লক্ষ্মী বলল, আমি কিছু ফুল তুলে আমার শরীরে সাজিয়েছি, কিছু পুষ্প তুলি অঙ্গে করেছি ভূষণ। শুনিয়া না শুনে কিছু ক্রোধিত ব্রাহ্মণ খুব ক্রোধিত হয়ে পড়ল, মা লক্ষ্মীর কথা কিছু শুনল না। বিপ্র কয়ে, মম কথা শুনো ব্রাহ্মণী। বিপ্র বলল, ব্রাহ্মণী। মা লক্ষ্মীকে না চিনতে পেরে তিনি বলল, ব্রাহ্মণী আমার কথা শোনো, মম গৃহে থাকো তুমি হইয়া রাঁধুনি। তুমি যদি আমার গৃহে রাঁধুনি হয়ে থাকো, তাহলে তোমার এই ভুল কাজ ক্ষমা করা যাবে। 12 বৎস পরে যেতে তুমি পাবে, এখন আমার গৃহে রন্ধন করিবে। প্রতিজ্ঞা আমার যাহা পূর্বেতে আছিল, ভাগ্যদোষে তব ভাগ্য এবেতে ফলিল। মা লক্ষ্মী বলল, আমার পূর্বজন্মে যা প্রতিজ্ঞা ছিল এই জন্মে তা পূরণ হলো। লক্ষ্মী বলিলেন, তুমি শোনহ ব্রাহ্মণ, কহিছি অন্যায় কর্ম তুমি মহাতন। অবলা রমণী আমি রাগ নাহি করি, মোরে দয়া করে তুমি পরিত্যাগ করো। দ্বিজ বলে, তোমা কভু নাবিব ত্যাজিতে, নিশ্চয় হইবে তোমার মম গৃহে যেতে। বিপ্র বলল, তোমাকে আমি ত্যাজিব না, তোমাকে আমার গৃহে যেতেই হবে। এত বলে লক্ষ্মী লয়ে গেল ব্রাহ্মণ মা লক্ষ্মীকে সঙ্গে নিয়ে গেল। রথ লয়ে নারায়ণ করিল গমন। নারায়ণ সেখান থেকে রথ নিয়ে চলে গেল। কিছুকাল থাকি দেবীর ব্রাহ্মণেরই ঘরে, তাহার দারিদ্র দূর করিবার তরে। কিছুকাল ব্রাহ্মণের ঘরে থাকিল মা লক্ষ্মী। লক্ষ্মীর কৃপায় বিপ্র অতি সুখী হইল, ধন ঐশ্বর্য দায় দাসী আপনই হইল। দুঃখ দূরে গেল, সুখ হলো যে তক্ষণি। বিপ্র কহে, লক্ষ্মী গৃহে উদয় আপনি। পরিবার সহজ সে সবে লক্ষ্মীর চরণ, হেরিয়া সন্তুষ্ট বড় কমলার মন। প্রতিদিন মুহূর্তে দেবী করিয়া রন্ধন,
সবাকারে অন্ন দেয় করিতে ভোজন। মা লক্ষ্মী প্রতিদিন অন্ন রান্না করে সবাইকে ভোজন করিতে দিল। অবশেষে নিজে অন্ন সকল লইয়া দারিম্ব বৃক্ষে তলে রাখে যে পুঁতিয়া, সেই অন্ন রাশি দেখো স্বর্ণময় হয়, দেবীর কৃপায় অন্ন স্বর্ণ হয়ে যায়। এইভাবে বহু রত্ন জনমে তথায়, ক্রমে ক্রমে 12 বৎসর গত হয়। এইভাবে মা লক্ষ্মী বিপ্রের বাড়িতে গিয়ে বিপ্রকে সুখী করে এবং খুব আনন্দিত করে ও স্বর্ণ ভরে দিয়ে আসে, সুখ শান্তি ভরে গেছে। তাই চৈত্র মাসে যারা মা লক্ষ্মীর পুজো করো অবশ্যই ভক্তি করে মা লক্ষ্মীর পুজো করবে, অবশ্যই মা লক্ষ্মীর কৃপা পাবে। তারপরে গঙ্গা পূজার জন্য ব্রাহ্মণীকে লক্ষ্মী দেবীর 5 কড়া কড়ি দান এবং মা গঙ্গা নিজ হস্তে লক্ষ্মী দেবীর পূজা গ্রহণ করলো। একদিন কুম্ভমেলা তাহে দশহরা, হয়েছিল, তাহে দশহরা চলছিল। গঙ্গা স্নানে ব্রাহ্মণী চলিলেন তোরা, গঙ্গা স্নান করতে ব্রাহ্মণী সেখানে চলিলেন। গঙ্গা পূজা হেতু নানা ফুল ফল লয়। ব্রাহ্মণী গমনকালে লক্ষ্মীরে সুধায়, ছলনা করিয়া লক্ষ্মী ব্রাহ্মণীকে কোন, দেহ মোর ভালো নয় না করিব স্নান, 5 কড়া করি আমি দিলাম তোমায়। আমার শরীরটা ভালো নয়, আমি স্নান করিতে পারবো না, তাই তোমাকে আমি 5 কড়া দিয়ে দিলাম। ব্রাহ্মণী বলল ব্রাহ্মণীকে, গঙ্গা পূজা দেবে বস্তু কিনিয়া সঞ্চয়, গঙ্গা পূজা তুমি এই টাকা দিয়ে গঙ্গা পূজা করো। এই বলল। সবে মিলি গঙ্গা তীরে করিল গমন, ষোড়শ প্রচারে গঙ্গা করিল পূজন। হেনকালে লক্ষ্মী কথা মনেতে আসিল, করি দিয়া কি লইব ভাবিতে লাগিল। সেই পুজো করার সময় মা লক্ষ্মীর কথা মনে বলল যে কি কিনতে হবে। কোনো দ্রব্য কড়ি দিয়া কিনিতে না পায়, অগত্যা গঙ্গার জলে কড়ি ডালি দেয়। সমূর্তি ধরিয়া গঙ্গা উঠিল জলেতে, আগ্রহতে হইল পূজার নিজেরও হাতেতে। পাইয়া দেবী লক্ষ্মী গঙ্গা সুরধ্বনি, চারিহস্ত দিয়া তাহার লইল তক্ষণি। কহে লক্ষ্মী দিয়াছেন আমারই অর্চন, মা লক্ষ্মী তাকে অর্চন দিয়েছে, এটা মা গঙ্গাকে ব্রাহ্মণী জানাচ্ছে। ভক্তি ভরে পূজা আমি করিনু গ্রহণ, এত শুনি বিপ্রপত্নী জানিলেন মনে। ছদ্মবেশে লক্ষ্মী দেবী মোদের ভবনে, আপনি আসিয়া লক্ষ্মী রয়েছেন ঘরে। চিনিতে না পারিনু আমি মোদের দেবীরে, শীঘ্র গতি চলো সবে আপন ভবন, কমলার চরণেতে রইব স্মরণে। ততক্ষণে বিপ্ররে মনে ভ্রম ভেঙে মনে হলো যে এবার মা লক্ষ্মী আমাদের ঘরে বসবাস করেছে, চলো আমরা সবাই যাই, মা লক্ষ্মীর চরণে শরণাপন্ন হয়। এই বলে বিপ্র সেখান থেকে গঙ্গা পূজা সেরে নিজের ভ্রমণে চলে গেল। এবারে মা লক্ষ্মী দেবীকে লইতে নারায়ণের ব্রাহ্মণের বাড়ি আগমন ও লক্ষ্মীকে লইয়া বৈকুণ্ঠে গমন করলেন সেই বিপ্র। বৈকুণ্ঠে থাকিয়া প্রভু দেবনারায়ণ 12 বর্ষ পূর্ণ জানিল তখন। রথ লয়ে দীর্ঘ শীঘ্র গতি আপনি শিহরি, কমলাকে নিতে আসে ব্রাহ্মণের বাড়ি। বৈকুণ্ঠে থাকিয়া প্রভু দেবনারায়ণ তখন বুঝে নিল যে এবার 12 পূর্ণ হয়ে গেছে, 12 বছর পূর্ণ হয়ে গেছে, এবার মা লক্ষ্মীকে আমাকে আনতে যেতে হবে ব্রাহ্মণের বাড়ির থেকে। তাই প্রভু নারায়ণ বেরিয়ে পড়ল রথ নিয়ে। প্রভুর আগমন লক্ষ্মী হেরিয়া তখন প্রতিবেশীগণকে ডাকি কহিল বচন, আমি লক্ষ্মী বাঁধা ছিনু ব্রাহ্মণীরে ঘরে, এখন চলিনু আমি বৈকুণ্ঠ নগরে। মা লক্ষ্মী তখন প্রতিবেশীদের ডেকে বলছে, আমি এতদিন বিপ্রের বাড়িতে ছিলাম, এবার আমার 12 বছর পূর্ণ হয়ে গেছে, তাই আমি চলে গেলাম আমার বৈকুণ্ঠ ধামে দেব প্রভু নারায়ণের সাথে। দ্বন্দ্ব যেন কারো সঙ্গে না করে ব্রাহ্মণ যেন কারোর সঙ্গে ঝগড়াঝাটি অশান্তি না করে। রক্ষ মাথায় কৃষ্ণ বস্ত্র না পরে কখনো যেন কৃষ্ণ বস্ত্র না পরে। প্রাতকালে ছড়া ঝাঁট, সন্ধ্যাকালে বাতি, সেই গৃহে স্থির যেন আমার বসতি। মা লক্ষ্মী এই কথা বলে গেল। রক্ষ মাথা যেন মাথা এলোমেলো না থাকে,
কৃষ্ণ বস্ত্র না পরে, কখনো কালো বস্ত্র না পরে যখন, আর প্রাতকালে সকাল সন্ধ্যা ছড়া ঝাঁট দেয়, সন্ধ্যাবাতি দেয় গৃহে, সেই গৃহে মা লক্ষ্মী বসতি করে, অন্যথায় বসতি করবে না। সন্ধ্যাকালে সন্ধ্যা দেবে তুলসীতে বাতি, সন্ধ্যাকালে যে রমণী তুলসী তলায় বাতি দেয় সেখানেই মা লক্ষ্মী ও নারায়ণ বসতি করে। গুরুবারে করে যেন আমার আরতি, গুরুবারে মা লক্ষ্মীর আরতি সবাই করবে, সে চৈত্র মাস হোক যেই মাস হোক, 12 মাসে সবাই গুরুবারে মা লক্ষ্মীর পুজোটা অবশ্যই করবে। ব্রাহ্মণ আর এক কথা বলি শোনো, মা লক্ষ্মী বলছে এছাড়াও আমার আরও একটু কথা বলার আছে, সেটাও বলছি শোনো। ব্রাহ্মণীকে জানাই সব বিবরণ, ব্রাহ্মণীকে সব বিবরণ জানিল। দারিম্ব তরুর তলে আছে বহুধন, দারিম্ব তারই তলে আছে বহুধন, মানে যেখানে মা লক্ষ্মী সবাইকে ভোজন দেওয়ার পরে নিজে খেত, নিজে না খেয়ে ওই গাছের তলায় সব পুঁতে রেখে আসতো, ঢেলে রেখে আসতো। ওই খাবার একদিন ওটা সোনা হয়ে হয়েছে। বিপ্র আসি খুঁড়ি যেন করেন গ্রহণ, বিপ্র যেন সেই জায়গায় গিয়ে খুঁড়ে সেই গ্রহণ করে বহু রত্ন ধন মূল্য। লক্ষ্মীর গৃহে মোর ঘট করিয়া স্থাপন, প্রতি লক্ষ্মীবারে যেন করে পূজন। মা লক্ষ্মী বলল প্রতি গুরুবারে যেন আমার ঘট স্থাপন করিয়া আমার পুজো করে। ব্রাহ্মণীকে বলে গেল মা লক্ষ্মী। ইহা কহি লক্ষ্মী দেবী গমন করিল। এই বলে লক্ষ্মী দেবী চলে গেল বৈকুণ্ঠ ধামে প্রভু নারায়ণের সঙ্গে। ব্রাহ্মণী আসি দেখিতে না পেল, ব্রাহ্মণ আর ব্রাহ্মণী যখন গঙ্গা পূজা সেরে এলো তখন দেখতে না পায়। হাহাকার করি কাঁদে ব্রাহ্মণী, বলে কোথায় গেলে মাগো লক্ষ্মী ঠাকুরানী। ব্রাহ্মণ আর ব্রাহ্মণী হাহাকার করে কাঁদছে, কারণ অজান্তে না জেনে তো মা লক্ষ্মীকে দিয়েই তিনি রন্ধন করিয়েছে, এবং মা লক্ষ্মী তো সবাইকে ভোজন করেছে নিজের হাতে, তাই সেই দুঃখে সেই এতে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী হাহাকার করে কেঁদে উঠেছে। মা লক্ষ্মী তোমাকে যদি আমি চিনতে পারতাম তাহলে আমি তোমাকে দিয়ে রান্না করাতাম না, এই বলে খুব কান্না করছে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী। তবে প্রতিবেশী তথা ছিল যতজন, সেখানে যতজন প্রতিবেশী ছিল তারা তো সবাই শুনেছে মা লক্ষ্মী কী বলেছে। তখন প্রতিবেশীরা সবাই বলে ওঠে ব্রাহ্মণের গৃহে সবে করো আগমন, ব্রাহ্মণের গৃহে সবাই আগমন করো, বৃথা কেন কাঁদো সবে তাহে কিবা ফল। প্রতিবেশীরা সবাই বলছে বৃথায় কান্না করে কিচ্ছু লাভ নেই, কান্না করো না। বলিয়া গিয়াছে দেবী শোনো সে সকল, মা লক্ষ্মী যেগুলো বলিয়া গেছে সব প্রতিবেশীরা ব্রাহ্মণীকে সব শ্রবণ করাচ্ছে। কালো বস্ত্রে রুক্ষ মাথে কবু না থাকিবে, কালো বস্ত্র পরিবে না, এলোমেলো চুলে কখনো থাকিবে না। গৃহ মধ্যে লক্ষ্মীর ঘট স্থাপন করবে, গৃহের মধ্যে প্রতিটি ঘরে ঘরে যেন মা লক্ষ্মীর ঘট থাকে। যেমনই পুজো দাও, ভক্তি করে পুজো দাও, এমন ফল ফুল দিয়ে পুজো দিতে হবে এমন কোনো কথা নেই। যেরকম পারবে সেরকম দিয়ে সাধ্য মতন দিয়ে পুজো দিও, কিন্তু ঘরটা অবশ্যই তোমরা সবাই রেখো। প্রতি গুরুবারে তার করিবে পূজন, প্রতি গুরুবারে মায়ের পুজো করতে হবে, মায়ের কৃপা হবে দুঃখমোচন। আর এক বাক্য মাতা বলিয়া গেছে, আর একটি কথা বলিয়া গেছে, ডালিম তলাতে বহু রত্ন পোঁতা আছে, ডালিম গাছের তলায় বহু রত্ন পোঁতা আছে, তা বিপ্ররে সেখান থেকে খুঁড়ে নিয়ে আসতে বলে গেছে। খনন করিয়া তাহা কর গ্রহণ, ইহাতে হইবে তব দুঃখ বিমোচন, তাতে তোমার দুঃখ বিমোচন হয়ে যাবে, তুমি সব রত্ন বহু ধন সব তুমি খুঁড়ে নিয়ে এসো, ইহাতে হবে তব দুঃখ বিমোচন। এত শুনি বিপ্র আর দেরি নাহি করে, আপনি ব্রাহ্মণ তবে বৃক্ষ মূল খোঁড়ে, বৃক্ষের তলেতে দেখে আছে বহু ধন। সেই সময় আর দেরি না করে বিপ্র তখনই চলে গেল ডালিম গাছের তলায় গিয়ে মাটি খুঁড়ে বহু ধনরত্ন বের করল। গৃহমধ্য লক্ষ্মীর ঘট স্থাপন করিল তক্ষণি। লক্ষ্মী মার লীলা ইহা বুঝো অন্তরে, লক্ষ্মী মাতার লীলা বোঝা কষ্ট। কার বাড়িতে কখন কী রূপে মা লক্ষ্মী বসবাস করে সে কেউ বুঝতে পারে না। কমলা অচলা হয়ে রয় বিপ্রর ঘরে,
ব্রাহ্মণেরই মরতে রাজ ঐশ্বর্য পায়। ব্রাহ্মণেরই রাজ ঐশ্বর্য পেয়ে গেল, এবার রাজা হয়ে গেল তারা। দেহান্তে বৈকুণ্ঠেতে গমন করিল। চৈত্র মাসে যেই জন লক্ষ্মী পুজো করে, ধনজন বাড়ে তার কমলার বরে। চৈত্র মাসে যারা লক্ষ্মী পুজো করে তাদের ধনজন অবশ্যই বাড়ে। চৈত্র মাসে লক্ষ্মীর কথা হইল সমাপন, কমলার পদে মতি রাখো সর্বজন। সবাই মা লক্ষ্মীর চরণে নত হও এবং মা লক্ষ্মীকে প্রণাম জানা। জয় মা লক্ষ্মী। মা লক্ষ্মীর এই লীলা আমাদের বোঝা বড় দুষ্কর। তাই সবাইকে বলি যে তোমরা প্রতি ঘরে ঘরে মা লক্ষ্মীর ঘট স্থাপন করে অতি অবশ্যই মা লক্ষ্মীর পুজো করো। যেমন খুশি যেমন পারো তেমন করে মা লক্ষ্মীর পুজো করো। প্রতি বৃহস্পতিবার পারলে নিরামিষ খেয়ে অবশ্যই মা লক্ষ্মীর ব্রত করো। এতে মা লক্ষ্মী অনেকটা সন্তুষ্ট হবে এবং প্রতি ঘরে ঘরেও বসবাস করবে। তবে মা লক্ষ্মী যেসব কথাগুলো বলে গেছে অতি অবশ্যই সেগুলো মানার চেষ্টা করো, মানো, অবশ্যই মা লক্ষ্মীর কৃপা পাবে। সবাই আমার ভিডিওটি দেখবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। সবাই কমেন্ট বক্সে অতি অবশ্যই জয় মা লক্ষ্মী লিখবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। জয় মা লক্ষ্মী। মা লক্ষ্মীর চরণে শতকোটি প্রণাম জানাই।